প্রোডাক্ট সোর্সিং ফার্স্ট টাইম ছিল। আমি যখন প্রোডাক্ট সোর্সিংয়ে গেলাম, আমার কাছে যে টাকাটা ছিল, হয়তো আমার 50,000 বা 1 লাখ টাকা আছে। তা আমি যেসব বললাম স্যার, পড়ালেখার পাশাপাশি আমি শপে বসি। কাস্টমারের স্যার যে চাহিদা বা কাস্টমার যে ডিমান্ড, আমি যদি শপে না বসি তাহলে কিন্তু কাস্টমার কি প্রোডাক্ট চাচ্ছে, কি কালারের প্রতি কাস্টমারের মানে অ্যাট্রাকশন, এটা আমি বুঝতেছিলাম না। যে সেলসম্যান ছিল সে তো ওরকম রেসপন্সিবল না, তার দিন মাস যাবে সে স্যালারি পাবে। সো ওই জায়গাটাতে আমি অনেক সময় প্রোডাক্ট কালেকশনে ভুল করতাম। আমি তো আমার কনসেপ্ট, আমার পছন্দের জিনিস আমি পারচেস করতেছি, বাট কাস্টমারের ভ্যারাইটিস কাস্টমার কার কি নিজের ব্যবসায় নিজেকে ইনভলভ থাকতে হবে। মানে এটা আমি আরেকজনকে দিয়ে করাবো, ওই ব্যবসা আসলে রেজাল্ট পাওয়া সম্ভব। কিন্তু কাস্টমারের খুব কাছাকাছি যখন মিশবেন, কাস্টমার রুচি, কাস্টমার ডিজাইন, কাস্টমারের কালার, এগুলো কিন্তু স্যার আমাকে জানতে হবে যখন আমি প্রোডাক্ট সোর্সিং করব। সো ওই একটা সময় স্যার আমার যখন প্রোডাক্ট সোর্সিং করলাম, তখন আমার কিছু প্রোডাক্ট মানে যেটাকে বলে আমরা ড্যামেজ বা স্টক লট হয়েছিল, যে কাস্টমারের চাহিদা মতো হয়েছিল না। সো তখন মনে হলো যে বেশি সময় আমাকে শপে দিতে হবে। এক্সপেরিয়েন্স, মানে খারাপ এক্সপেরিয়েন্স দরকার ভালো করার জন্য।